যেসব প্রকল্প অর্থায়ন করেছে সেগুলোর প্রেক্ষাপট, সেগুলো করতে হলে সবগুলো বিচার বিশ্লেষণ করতে হবে। এই বিচার বিশ্লেষণ যদি আমি করতে যাই তাহলে তো আমাকেই অর্থমন্ত্রী করা বা পরিকল্পনা মন্ত্রী করা উচিত ছিল। সেটা তো আমি 96 সালে 3 মাসের জন্য হয়েছিলাম, আর কখনো হব না বলে প্রতিজ্ঞা করেছি। তার কারণ কি জানো? তার কারণ হলো একজন অর্থমন্ত্রী ঠিক করতে হয়, ধরো স্বাস্থ্য খাতে যে তিনি একদম যেসব উচ্চতম প্রযুক্তি, ডায়াবেটিস রোগীকে বাঁচিয়ে রাখা, তারপরে যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এগুলোর জন্য বেশি বরাদ্দ দেবেন। কয়েকজন রোগীর জন্য কিডনি প্রতিস্থাপন, এগুলোর জন্য বেশি বরাদ্দ দেবেন না, কারণ বরাদ্দ তো সীমিত। নাকি স্বাস্থ্যসেবা, যে সবার জন্য যে স্বাস্থ্যসেবা, সেখানে বেশি বরাদ্দ দেবেন। এর উপর কত মানুষের জীবন মরণ নির্ভর করছে। এটা যদি আমরা চিন্তা করতে থাকি যিনি বরাদ্দটা দিচ্ছেন, তা তো রাতে ঘুম হওয়ার কথা না। সোফিস চয়েস, কাকে বাঁচাবো কাকে দেবো, এটা এ ধরনের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে কিছুটা ইমিউন হতে হয়। এইসব বাজে চিন্তা, ইমোশনাল চিন্তা করলে রাতে ঘুম হয় না। সরকারের একদিকে আর্থিক সাশ্রয়ের কথা বলছে, অন্যদিকে ডিসি ইউএনওদের কোটি টাকার গাড়ি ক্রয় প্রস্তাবের অনুমোদন করছে। বিষয়টি কিভাবে দেখছেন? যদি আমি যখন গ্রামে যাই, মাঝে মাঝে যাই দেখতে, তখন যদি ওনারা আমাকে এই গাড়িগুলো দেন তাহলে রাজি আছি আমি, আর তা নাহলে তো এটা একটা অপচয় পার্টি। আর বা ওনাদের আগের গাড়িগুলো কোথায়, সেগুলো অন্তত আমাদেরকে দিক, তাহলে তো এই ছাত্রছাত্রীদেরকে দিক, তারা এত দূর থেকে এসেছে। কিন্তু একজনের কাছে অনেকগুলো গাড়ি থাকবে, এটা কি ভালো কথা? ভালো কথা না আমাদের মতো গরিব দেশে। আর আপনার বিশ্লেষণ কি এতে নির্ভরতা বাড়বে কি কিনা, এটা কোনো এক উত্তর নেই। ঘাটতি বাজেট তো অনেক দেশেই হয়। ঘাটতি বাজেট হতে পারে, সেটা নির্ভর করবে অর্থনৈতিক পরিস্থিতির উপর। যেই পরিস্থিতিতে ঘাটতি বাজেট করলেও মূল্যস্ফীতি হবে না, ঋণের নির্ভরতা আশঙ্কাজনকভাবে বাড়বে না, এবং ঘাটতি বাজেটের ফলে আমি এমনভাবে ব্যাংকিং খাত থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে বন্ড এবং সঞ্চয়পত্র বিক্রি করে টাকা নিয়ে নেব, যাতে করে আর বেসরকারি খাতে বিনিয়োগের জন্য, ঋণের জন্য টাকা থাকবে না। এরকম ঘাটতি বাজেট ভালো না। কিন্তু যেই ঘাটতি বাজেট অর্থনৈতিক মন্দা দূর করতে সহায়তা করে, যেখানে বৈদেশিক ঋণ আশঙ্কাজনকভাবে বাড়ছে না বা অভ্যন্তরীণ ঋণ, এবং যেখানে যে কোনো কারণেই হয় ব্যবসায় পরিবেশ ভালো নয় বলে ব্যক্তি খাতে বিনিয়োগ হচ্ছে না, সেটা সম্পূরক হিসাবে সরকারকেই বিনিয়োগ করতে হবে, সেক্ষেত্রে ঘাটতি বড় হলেও ক্ষতি নেই। কাজে এটা নির্ভর করবে অর্থনৈতিক অবস্থা কেমন সেটা বিবেচনা করে। ঘাটতি বাজেট জিডিপির 4-5 ভাগের বেশি হবে না, কম হবে, এগুলো IMF এর সমস্যা। কারণ IMF তো কোনো দেশ নিয়ে মাথা ঘামায় না, তারা সব দেশে গিয়ে একই ফর্মুলা দেয়। এ কারণেই বলেছি তোমরা IMF থেকে ভালো, কারণ তোমরা দেশের অর্থনীতি বোঝো। IMF-রা তো সব দেশের জন্য এক দেয়, সব দেশের জন্য এক নীতি তো প্রযোজ্য না। ধন্যবাদ সবাইকে।